এই স্ট্যান্ড একটু ইমরান 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 সামনে দিয়ে দিয়ে আমাদের নেত্রী বেগম আপনার মাকে তালা খুলে ঘরে প্রবেশ করলো। আপনার মা এখন ঘরে প্রবেশ করছেন আপনাকে নিয়ে। তারেক রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমি আমার এই বাচ্চারা নিয়ে এই করে এদিক ঘুরে থাকার একটা জায়গা ছিল না, আজ আমি থাকতে পারবো আমার বাচ্চাটা নিয়ে। আমি অনেক অনেক খুশি, অনেক ধন্যবাদ তারেক রহমান ভাইকে। ঘরটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। তারেক রহমান ভাই দিয়েছেন, তারেক রহমান পক্ষে থেকে আমি খুব খুশি। অনেক অনেক ধন্যবাদ তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বেগম নার্গিস, অধ্যাপক নার্গিস, উপস্থিত আমি এখানে আমাদের খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অমিত ইসলাম সহ উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিশেষ করে উপস্থিত আফিয়া এবং আফিয়ার মা সহ এই গ্রামের মুরব্বীবর্গ, মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটা কিন্তু একটু ভিন্ন রকমের অনুষ্ঠান। এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান না। সাধারণত রাজনৈতিক অনুষ্ঠানে কি হয়, এই কেউ স্লোগান দিচ্ছে, কেউ মিছিল করে একসাথে দল বেঁধে মানুষজন আসছেন। দেখুন আজকের অনুষ্ঠানটা একটা অন্যরকম অনুষ্ঠান, যেখানে একটা শান্তির স্পর্শ আছে, একটা ছায়ার স্পর্শ আছে। এখানে আমরা যারা আপনার সামনে বসে আছেন, ক্যামেরাটা যে পরিচালনা করছেন, আপনি আমাকে দয়া করে একটু লং শট দিবেন, তাহলে আমি সবাইকে কম বেশি দেখতে পাই। এখন যেভাবে ধরে রেখেছেন একটু লং শট দেন, শটটা একটু দূরের থেকে লং শট দেন, তাহলে আমি সবাইকে দেখতে পাবো। না এভাবে না, ঘুরানোর দরকার নেই, আপনি লং শট দেন, জুমে যান, আপনি জুম, হ্যাঁ হ্যাঁ এইভাবে রাখেন, তাহলে সবাইকে কম বেশি দেখতে পাই। আবার না, এটা না, তখন যেরকম বললাম জুমে দেন, জুম। আচ্ছা, যেটাই হোক, সাধারণত রাজনৈতিক অনুষ্ঠান হলে আমরা একটি ভিন্ন চিত্র দেখি। আজকের এই অনুষ্ঠানটি একটু ভিন্ন রকম। দেখুন এখানে আমি উপস্থিত আছি, এখানে অমিত উপস্থিত আছে, অমিতের সাথে আমাদের জেলা বিএনপি সাবু সাহেব সহ অন্যরা উপস্থিত আছে, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল, মিটিং, স্লোগান? হ্যাঁ, মিছিল, মিটিং, স্লোগান রাজনীতির একটি অংশ। বই আফিয়ার পাশে যেমন আমরা দাঁড়িয়েছি, এরকম বাংলাদেশের হাজার হাজার আফিয়া আছে, যারা অসহায় মা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। একটি রাজনৈতিক দল হিসাবে যখন আমরা শুধু দল হিসেবে থাকছি, তখন আমাদের অবস্থান থেকে আমরা কিছু মানুষকে হয়তো সহযোগিতা পাশে দাঁড়াতে পারছি, কিন্তু যখন আমরা সরকারে থাকবো, তখন সরকারের যে শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমরা আমাদের কাজগুলোকে সেইভাবেই গড়ে তুলতে চাই যে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। এটি আমাদের আগামী দিনের লক্ষ্য, এটি আমাদের আগামী দিনের উদ্দেশ্য। কাজেই আজকে আফিয়া বা আফিয়ার মাকে এটুকুই বলতে চাই যে, বোন, আপনি একা নন। আফিয়ার মতন বাংলাদেশের হাজারো যারা মা বোন আছেন, সকলকে আমরা বলতে চাই, আপনাদের পাশে বিএনপি আছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আপনাদের পাশে আরো দৃঢ়ভাবে, খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দলের বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। এই দেশের নারী সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তোলা, এটি হচ্ছে বিএনপির
অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটি হচ্ছে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ শপথ। আফিয়ার মা থাকা জায়গা ছিল না। অমিত ভাইয়ের মাধ্যমে কাজ করতে পেরে, মানবিক কাজ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এই রামনগর ইউনিয়নবাসী গৌরব বোধ করছে যে আজকে এমনই একটা অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমান সাহেবের সাথেও আমাদের নেতা আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং এই আফিয়ার পাশে আমাদের নেতা সহ আমরা আমরণ থাকবো ইনশাল্লাহ। আফিয়ার এই বাড়ি দেওয়ার মাধ্যমে, এই সহযোগিতা করার মাধ্যমে শুধু এই রামনগর ইউনিয়ন না, শুধু যশোর সদর উপজেলা না, সমস্ত যশোর জেলায় একটা এক্সাম্পল হবে যে সত্যিকারই বিএনপি জনগণের বন্ধু। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বাস্তবতায় এই কার্যক্রম এটা আমাদের বিএনপি যে সত্যিকারই জনগণের দল সেটা প্রমাণ করে মানুষের কাছে আরো আস্থার সৃষ্টি করবে।